হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এর আগের দিন তোমাদের সামনে আলোচনা করেছিলাম অনুবাদ সাহিত্য থেকে আরো যে আমাদের কবিরা রয়েছে রামায়ণ, মহাভারত এবং ভাগবতের, তাদেরকে নিয়ে। আর আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কাশিরাম দাস, যাকে আমরা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলে থাকি। তাহলে চলো তার সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো যুক্ত হওনি, খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আর একটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের বিস্তারিত যা কিছু জিজ্ঞাসা রয়েছে করতে পারো। কোর্স ফিস সম্পর্কে তোমরা সবকিছুই জেনে যাবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি তোমাদের সামনে আজকে ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির কাশিরাম দাস সম্পর্কে যে তথ্যগুলো তুলে ধরেছি, সেগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে কাশিরাম দাসের জন্ম কবে। এমনিতেও আমরা মধ্যযুগে যা কিছু পড়েছি, মধ্যযুগের সাহিত্যে সাল নিয়ে বিতর্ক রয়েছেই, তো এখানেও তার কোনো বিকল্প নয়। কাশিরাম দাসের জন্ম নিয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিতর্ক রয়েছে। তাও আমরা একটা বঙ্গাব্দ ধরে নিতে পারি যে 950 থেকে 965 বঙ্গাব্দের মধ্যে কাশিরাম দাস জন্মগ্রহণ করেছেন। এবং তার যে জন্মস্থান সেটা হচ্ছে বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে, যেটা খুব ভালো মতো তোমাদেরকে মনে রাখতে হবে। তার পিতা হচ্ছে কমলাকান্ত এবং তার কৌলিক উপাধি কিন্তু দেব, এবং তার গুরু হচ্ছে অভিরাম মুখুটি। এবং আমরা জানতে পারি যে তার যে পিতামহ ছিল তার নাম হচ্ছে সুধাকর। দেখো, চরিত্রের নামগুলো তোমাদেরকে কেন মনে রাখতে হবে, কারণ বর্ণনা তোমরা যখন বড় কোশ্চেন লিখবে, সেখানে কিন্তু কমলাকান্তের জন্ম পরিচয়, জীবন বৃত্তান্ত, ব্যক্তি পরিচয় এগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে। যার জন্য এই যে নামগুলো তোমাদেরকে বলছি, পিতা, তার গুরু, পিতামহ, এগুলো কিন্তু খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে। বংশ, তিনি কোন বংশের সন্তান? তিনি কায়স্থ বংশের সন্তান। কৌলিক উপাধি কি? তার কৌলিক উপাধি হচ্ছে দেব। এরপর রচনা পরিচয় সম্পর্কে যদি তোমাদের সামনে আলোচনা করি, রচনা পরিচয় দিক থেকে আমরা কাশিরাম দাস যখন অভিরাম মুখুটির নির্দেশে মহাভারত রচনা করলেন, তখন কিন্তু তিনি সেই তার যে লেখনী, সেই লেখার নাম দিয়েছিলেন হচ্ছে ভারত পাঁচালী। এবার অনেকেই সেটাকে কাশিদাসী মহাভারতও বলে থাকে, যেহেতু কাশিরাম দাস লিখেছে তাই নাম কাশিদাসী মহাভারত। তাহলে রচনা পরিচয় জেনে নিলাম। এবার হচ্ছে রচনাকাল। রচনাকাল নিয়েও কোনো মানে বিতর্কের শেষ নেই। তবুও আমরা জানি যে মহাভারতের 18টা পর্ব রয়েছে। তো 18টা পর্বের মধ্যে একটা বিরাট পর্ব নামে পর্ব রয়েছে। তো সেই পর্বের একটা শ্লোক থেকে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে এই সময় এইটা রচনা হয়েছে। তো চন্দ্রভান পক্ষ ঋতু শখ সুনিশ্চয়, বিরাট হইল সাল কাশিদাস কয়। এই যে আমি তোমাদের সামনে শ্লোকটা বললাম, এটা বিরাট পর্বের একটা শ্লোক। তো এই শ্লোক থেকে মোটামুটি ভাবে আমরা ধারণা করে নিতে পারি যে কাশিদাসী যে মহাভারত রয়েছে, সেটা যে রচনাকালটা সেটা 1526 শতাব্দ। 1526 আমি কেন বলছি তোমাদেরকে ডিটেলস একটু বলে দিই। সেটা হচ্ছে চন্দ্র এখানে 1, বান হচ্ছে 5, পক্ষ হচ্ছে 2, আর ঋতু হচ্ছে 6টা ঋতু। তো সেই অনুযায়ী 1526 শতাব্দ হয়, এবং এটা যদি আমি খ্রিস্টাব্দে করি তাহলে 1604 থেকে 5 খ্রিস্টাব্দের মধ্যে এটা রচনাকাল, এটা অনুমান করা হয় এই শ্লোক থেকে। ঠিক আছে, এবার কাব্য প্রেরণা, রচনার যেটা প্রেরণা, মানে যখন কাশিরাম দাস এই কাব্যটি লেখা শুরু করলেন, তখন কার প্রেরণায় তিনি এটি লিখেছিলেন, কে তাকে আদেশ করেছিলেন? এখানে অভিরাম মুখুটি অর্থাৎ তার যে গুরু, তিনি তাকে নির্দেশ করেছিলেন যে তুমি মহাভারত রচনা করো। তো তারপরেই কিন্তু তিনি এই মহাভারত অনুবাদ করলেন তার আশীর্বাদে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে রচনা বিতর্ক। রচনা বিতর্ক বলতে অনেকেই মনে করেন যে মহাভারতের 18টা পর্বের মধ্যে প্রথম যে 4টা পর্ব আছে, অর্থাৎ আদি, সভা, বন আর বিরাট, এই 4টা পর্ব তিনি নাকি লিখে তারপর তিনি মারা যান, এবং তারপরের যে আরো যে বাকি পদগুলো রয়েছে, বাকি যে সমস্ত পর্বগুলো রয়েছে, সেগুলো তার ভ্রাতুষ্পুত্র রচনা করেছেন। তাই এখানে আমরা একটা দেখতে পারি শ্লোক থেকে, যেটা পুরোপুরি ভাবে প্রমাণ হয় যে আদি সভা বন বিরাটের কত দূর, ইহারচি কাশিদাস গেলা স্বর্গপুর। এই যে শ্লোকটা তোমাদের সামনে বললাম, এই শ্লোকটা থেকে আমরা জানতে পারি যে তিনি আদি সভা এবং বন বিরাট এই 4টা পর্ব আলোচনা করেই কিন্তু লিখে তিনি মারা গিয়েছিলেন, এবং তার পরবর্তী পর্বগুলো তার ভ্রাতুষ্পুত্র জামাতা এরা লিখেছে। প্রকাশকাল বলতে 1803 খ্রিস্টাব্দে তোমাদের শ্রীরামপুর মিশন থেকে এই মহাভারত যে রচনাটি রয়েছে এটা মুদ্রিত হয়। এটা শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু আক্ষরিক অনুবাদ নয়, এটা কিন্তু ভাবানুবাদ। কারণ যখন আমাদের কাশিরাম দাস
তিনি যখন মহাভারত রচনা করেছেন তিনি নিজের প্রয়োজনে বিভিন্ন ঘটনা তিনি নিজের লেখার মধ্যে সংযোজন করেছেন, যেই কারণে এটাকে পুরোপুরি আক্ষরিক অনুবাদ আমি বলবো না, এটাকে আমি ভাবানুবাদ বলবো। তাহলে দেখো, জন্মস্থান, পিতা এবং তার পিতামহ, গুরু, বংশ, কৌলিক উপাধি, রচনা পরিচয়, রচনা কাল, কাব্য রচনার বিতর্ক, প্রকাশকাল, এই যে এই সমস্ত কিছু আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। এগুলো তোমরা আরেকবার, যারা এখনো ভাবছো যে যুক্ত হবে ক্লাসে, যুক্ত হওনি, তাড়াতাড়ি যুক্ত হও, কারণ এগুলো কিন্তু তোমাদের রেকর্ডিং ক্লাস থেকে যাবে, যেগুলো তোমরা ইউটিউবে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো যারা দেখছো তারাও জানাবে, এবং যারা পরবর্তীতে দেখবে তারাও জানাবে যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে। যদি আমার আলোচনাগুলো তোমাদের মনে হয় যে তোমাদের জন্য ভালো হচ্ছে, তোমরা বুঝতে পারছো, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। কারণ তোমাদের এই ক্লাসগুলো কিন্তু মানে দেওয়ার পর তোমাদের একটা কমেন্ট, লাইক কিন্তু আমাদের অনেক প্রেরণা দেয়, যে আমরা আরো ভালো মতো কাজ করতে প্রেরণা পাই। তো দেখো, এই আজকে যে আলোচনাটা করলাম, এর আগের যে আলোচনাগুলো আছে তোমরা অনেকেই হয়তো এখনো দেখোনি। পুরোপুরি একেবারে বাংলা সাহিত্য ইতিহাসের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ ভাগ করে দেওয়া আছে সিলেবাসে। প্রথমার্ধের প্রথম থেকে যা যা রয়েছে সবকটা আলোচনা করা আছে আমাদের এই চ্যানেলে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। তাহলে চলো, আজকে এত পর্যন্তই। দেখো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।